KTV Originals। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আমি জয় জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিনে প্রথমেই আসছি কলকাতা ডার্বির কথায়, এবং কলকাতা লিগের ডার্বিতে অবশ্যই ডার্বির রং লাল হলুদ এবং ম্যাচের ফলাফল 2-1। প্রথম দিকে যদি দেখি, ফার্স্ট হাফের খেলা কিন্তু অনেকটা নিরামিষ খেলা হয় এবং কিছুটা ম্যারম্যারে খেলা, তবে দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু একদম শিয়ানে শিয়ানে আক্রমণ চলে এবং গতির একটা লড়াই চলে দু তরফ থেকেই। এবং প্রথমেই ইস্টবেঙ্গল কিন্তু আক্রমণ শানায়। ইস্টবেঙ্গলের তরফ থেকে গোল করেন পিভি বিষ্ণু, এবং একই সঙ্গে তার কিছুক্ষণ পর জেসিন গোল করেন ইস্টবেঙ্গলকে 2 গোলে এগিয়ে। এবং একদম শেষ বেলায় কিন্তু মোহনবাগান একটি গোল করে ব্যবধান কমানোর চেষ্টা করে, তবে খুব বেশি লাভ হয়নি, কারণ এক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু পরাজিত হতে হয়েছে। অর্থাৎ এই কলকাতা লিগে এখনও পর্যন্ত কিন্তু জয়ের মুখ দেখতে পারল না মোহনবাগান। চিন্তার বিষয় অবশ্যই, সামনে ডুরান্ট রয়েছে, মোহনবাগান তৈরি হয়ে নামবে আশা রাখছি। তবে ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই চনমনে, বিশেষ করে তরুণ ফুটবলাররা যেভাবে বিষ্ণু আজকে পারফর্ম করলেন, যেভাবে জেসিন পারফর্ম করলেন। যদিও ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে 10 জনে খেলেছে, কারণ জোসেফকে লাল কার্ড দেখানো হয়েছে, তা সত্ত্বেও জয় ইস্টবেঙ্গলের। এবং অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয়ে লাল হলুদ সেই মশাল জ্বলছে, এটুকু কিন্তু বলাই যায়। এরপর ইস্টবেঙ্গলের খবর তো বললাম, এবং এরপর গৌতম গম্ভীরের কথায় আসবো। গৌতম গম্ভীর সম্প্রতি একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যদি কোনো ক্রিকেটার ভালো হয় তাহলে তাকে 3 ফর্মেটেই খেলা উচিত। এবং তিনি একদম একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরিষ্কার বলেছেন, এবং তার এটা প্রথম সাক্ষাৎকার ভারতীয় কোচ হওয়ার পর। খুব উল্লেখযোগ্য যেটা পয়েন্ট সেটা হচ্ছে, যদি তুমি ভালো ক্রিকেটার হও তাহলে তুমি 3টি ফর্মেটই খেলবে, টেস্ট, ওয়ানডে এবং T20। তাই দেখার বিষয় যে কি ইঙ্গিত রয়েছে, মানে কি বলতে চাইছেন এখানে। শ্রীলঙ্কা সফর থেকে আমরা জানি যে গৌতম গম্ভীর দায়িত্ব নিতে চলেছেন। এখনও পর্যন্ত সহকারী কোচ কারা হবেন সেটা নিয়েও একটা ডাইসি রয়েছে, যার নাম শোনা আছে। ব্যাটিং কোচ হিসেবে অভিষেক নায়ার, বোলিং কোচ মর্নি মর্কেলকে চেয়েছেন, তবে বিসিসিআই কী ডিসিশন নেয় সেটার দিকেও অবশ্যই চোখ থাকবে। ফিল্ডিং কোচ কে হবেন, দিলীপই থাকবেন নাকি অন্য কেউ আসবেন, সেটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। তবে গৌতম গম্ভীরের এই স্টেটমেন্টটা কিন্তু যথেষ্ট রকমভাবে গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে তিনি বলছিলেন ঋষভ পান্থকে নিয়ে যে ঋষভ পান্থের উচিত লাল বলের ক্রিকেটে কনসেন্ট্রেট করা। আবার তিনি কিন্তু ঘুরিয়ে অন্য কথা বললেন এবার। তো দেখা যাক তিনি কি ইমপ্লিমেন্ট করতে চান না ভারতীয় ক্রিকেটে, এবং কি পদ্ধতিতে খেলাতে চান, এটা কিন্তু অবশ্যই নজরে থাকবে। এরপর যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে উইম্বলডন ফাইনাল। সেই উইম্বলডন ফাইনাল মানে গত বছরের ফ্ল্যাশব্যাক যেন আরও একবার আগামীকাল দেখা যাবে। এবং একদিকে সার্বিয়ান জোকার নোভাক জোকোভিচ থাকবেন, এবং আরেকদিকে আলকারাজ থাকবে। অবশ্যই এই দুই তারকার লড়াই একদম জমজমাট হবে। গতবারও কিন্তু একদম অনেকটা দূর গিয়ে কিন্তু ম্যাচ ছিনিয়ে নেয় আলকারেজ। এবারও কি সেই আলকারেজ, যিনি নাকি সাংঘাতিক অ্যাথলেটিসিজমের পরিচয় দিয়েছেন, জোকোভিচকে কি পরাজিত করবেন, নাকি জোকোভিচ এক্ষেত্রে বাজি মারবেন, মানে গতবারের বদলাটা এবার নেবেন? তবে লড়াই হবে শিয়ানে উইম্বলডনে, এবং গ্রাস কোর্টে ম্যাজিক কে দেখায়, সেক্ষেত্রে আলকারেজ না জোকোভিচ, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এরপর আসছি ইউরোকাপ। আমরা জানি আগামীকাল একদিকে ইউরোপ ফাইনালে একদিকে স্পেন এবং অপরদিকে রয়েছে ইংল্যান্ড অবশ্যই চাইবে ইউরো চ্যাম্পিয়ন হতে। 1966 বিশ্বকাপ জেতার পর থেকে কোনো রকম কিন্তু মেজর টুর্নামেন্টে জেতেনি। গতবার ইউরো ফাইনালে উঠেছিল কিন্তু জিততে ব্যর্থ হয়েছে। ইউরোকাপে স্পেন কিন্তু যথেষ্ট রকমভাবে, মানে এবারে চলতি ইউরোকাপ যদি বিচার করা যায় তাহলে স্পেন যথেষ্ট রকমভাবে কিন্তু ছন্দে রয়েছে, সেটা ইন্ডিভিজুয়ালি হোক সেটা কালেকটিভলি হোক। তাদের গতি রয়েছে, উইং দিয়ে যে আক্রমণটাতে তারা শানাচ্ছে সেটা কিন্তু অসাধারণ, এবং মিডফিল্ড যথেষ্ট রকম জমজমাট লাগছে, এবং টোটালি টিম গেমের দিক থেকে কিন্তু স্পেন এগিয়ে রয়েছে ইংল্যান্ডের থেকে। তবে ইংল্যান্ড ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের দিক থেকে কিন্তু অবশ্যই চমক দিতে পারে। বেলিংহাম, ওয়াটকিন্স এক একটা বড় নাম, এবং কে বলতে পারে ফাইনালে হয়তো ইংল্যান্ড, বা সবথেকে বড় নাম আমি বলছি যে গ্যারেথ সাউথগেট, এই কোচ, তিনি কি স্ট্র্যাটেজি আনবেন এক্ষেত্রে, কি ট্যাকটিক্যাল কি ফাইট হয় এক্ষেত্রে লুই ডি ফুয়েন্তে এবং একই সঙ্গে গ্যারেথ
সাউথগেটের, সেটার দিকেও নজর থাকবে। তবে জানিয়ে রাখি, ইউরো ফাইনাল নিয়ে প্রিভিউ শুনতে ভুলবেন না। কিথ হ্যাকেট লন্ডন থেকে, শতাব্দীর অন্যতম সেরা রেফারি, তিনি দিয়েছেন এই ম্যাচ প্রিভিউ ইংল্যান্ড ভার্সেস স্পেন নিয়ে বলেছেন। এবং একই সঙ্গে ইউরো কাপে যে রেফারিং সিস্টেম, যেভাবে রেফারিং সিস্টেম হয়েছে এবং ওভারঅল যা রেফারিদের পারফরমেন্স, সেটা নিয়েও তিনি বলেছেন। সেটার এক্সক্লুসিভ সাক্ষাৎকার কলকাতা টিভি অনলাইনে আপনারা দেখবেন আগামীকাল দুপুর 3টে, তাই চোখ রাখতে ভুলবেন না। ইউরো কাপ নিয়ে বললাম, এবং এরপর আসছি কোপা আমেরিকা। মানে খেলারই মরশুম যেন চলছে। ইউরো কাপ শেষ করার পরেই কিন্তু কোপা আমেরিকার ফাইনাল, এবং অনেকটাই কিন্তু শান্ত লায়নেল মেসি অনেকটাই পরিণত। তিনি রাতে ঘুমোচ্ছেন এবং বলছেন যে যথেষ্ট নিজেকে রিল্যাক্সড রাখছি। এবং অপরদিকে কলম্বিয়া রয়েছে, যারা নাকি টানা 29টি ম্যাচ অপরাজিত, অর্থাৎ কলম্বিয়া কিন্তু জায়ান্ট কিলার হতে পারে। আর্জেন্টিনা আমরা জানি যে 15বার কোপা আমেরিকা জিতেছে, স্ট্যাটস তাদের সঙ্গে রয়েছে, কিন্তু কে বলতে পারে বিগ ফাইনালে, এই শোপিস ইভেন্টের বিগ ফাইনালে এক্ষেত্রে কলম্বিয়াও কিন্তু ম্যাচের রাশ টেনে নিতে পারে। এই ক্ষেত্রে আর্জেন্টিনার যেসব প্লেয়াররা রয়েছে তাদের দিকে যেমন নজর থাকবে, এবং কীভাবে জোনাল মার্কিং করে এদেরকে আটকাবে সেদিকেও কিন্তু নজর থাকবে। এবং কলম্বিয়া সত্যি দুর্দান্ত ছন্দে রয়েছে, আর আর্জেন্টিনাকে অবশ্যই কিন্তু এক্ষেত্রে আটকাতে চাইবে। তবে কোপা আমেরিকার ইতিহাস বলছে আর্জেন্টিনা কিন্তু ফেভারিটে। এরপর আসছি আজকে দিস ডে দ্যাট ইয়ার, মানে আজকে যে স্পেশাল সেগমেন্ট দিস ডে দ্যাট ইয়ার। আজকে দিনে কি স্পেশাল? আজকের দিনটা মনে করে দেখুন, 13ই জুলাই 2002 সাল। আজকের দিনে কিন্তু ন্যাটওয়েস্ট ট্রফি চ্যাম্পিয়ন হয় সৌরভ গাঙ্গুলির ভারত। এবং এই ন্যাটওয়েস্ট ফাইনাল নিয়ে কথা বলতে গেলে একটা কথা বলি যে ম্যাচটা জেতায় মোহাম্মদ কাইফ এবং যুবরাজ সিং। একটা সময়, যদি আমি ভুল না হই, যদি আমার স্মৃতিশক্তি ঠিকঠাক থাকে, 143 উইকেট পড়ে যায় ভারতের। এবং সেই সময় হাল ধরেন 4টি কি 5টি উইকেট পড়ে যায়। সেই সময় কিন্তু হাল ধরেন এই যুবরাজ এবং মোহাম্মদ কাইফ। মোহাম্মদ কাইফের বাবা এবং মা দেবদাস দেখতে চলে যান, শাহরুখ খান অভিনীত দেবদাস দেখতে, এবং তারা ধরেই নিয়েছিলেন সচিন আউট, সৌরভ আউট, মানে ইন্ডিয়াও আউট। কিন্তু তাদেরই ছেলে সেদিন কিন্তু লর্ডসে ম্যাচ জিতিয়েছিল। এবং অবশ্যই ভারত কিন্তু 300-র ওপরে রান চেস করে ইংল্যান্ডকে হারিয়েছিল। এবং তারপর সেই মানে ঐতিহাসিক পোস্টার, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জামা খোলা এবং লর্ডসের বেলকনিতে জামা ওড়ানো। সেদিন প্রেস কনফারেন্সে একজন ব্রিটিশ সাংবাদিককে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলেন, এটাও একটা ট্রিভিয়া বলে রাখছি, জিজ্ঞেস করেন যে এটা হচ্ছে ক্রিকেটের মক্কা, এখানে আপনার এরকম আচরণ, জামা ওড়ানোটা কতটা মানে ঠিক হয়েছে বলে আপনার মনে হয়? সৌরভ উত্তর দিয়েছিলেন তাকে যে ওয়াংখেড়ে হচ্ছে আমাদের ক্রিকেটের মক্কা, যদি অ্যান্ড্রু ফ্লিন্টমের জামা ওড়ানোটা ঠিক থাকে তাহলে আমার লর্ডসের বেলকনিতে জামা ওড়ানোটাও ঠিক। এই হচ্ছে সৌরভ গাঙ্গুলি। একটা ছোট্ট ট্রিভিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই 2002-এর ন্যাটওয়েস্ট ফাইনালে। আশা রাখছি ভালো লাগছে আপনাদের স্টেডিয়াম বুলেটিন, দেখতে থাকুন। আর অনেক চমক থাকছে, অনেক ইন্টারভিউ আসছে আগামীতে, চোখ রাখুন স্টেডিয়াম বুলেটিনে। আমি জয়জ্যোতি সাইন অফ করছি এখানেই।